বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। আমাদের দার্স কে পড়বে আজকে? কে পড়বে? পড়েন। والآيات ثابتة للأنبياء والكرامات لأوليائه حق লিল আউলিয়া হাক্কুন। للأولياء حق দুইটা জিনিস, আয়াত সাবিতাতুন লিল আম্বিয়া। আম্বিয়ার গুলোকে কি বলা হয়? আয়াত। আর আউলিয়ার গুলো কি বলা হয়? কারামাত। মূলত কারামাত, আউলিয়াদের কারামাত নবীর সত্যতার পক্ষে একটা প্রমাণ। আরেকটা প্রমাণ, 9 নম্বর প্রমাণ, যেটা আমরা উল্লেখ করিনি কালকে। হ্যাঁ, আরেকটা প্রমাণ কি? নবী যে তিনি যে সত্য নবীটা প্রমাণিত হয়, এটাও একটা প্রমাণ। কারামাত থাকাটাও এটা কি? 9 নম্বর প্রমাণ। 10 নম্বর প্রমাণ হচ্ছে যে হুসনুল আকিবা। হুসনুল আকিবা 10 নম্বর প্রমাণ হচ্ছে হুসনুল আকিবা, নবীদের এই উত্তম পরিণতি থাকা। উত্তম পরিণতি হচ্ছে না এখন সারা বিশ্বের আমাদের সংখ্যা বাড়তেছে না দিন দিন, এটা বলতেছি, উত্তম পরিণতি না এটা? তো এটাও প্রমাণ যে নবুয়তের পক্ষে একটা প্রমাণ। নবুয়তের সত্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতার প্রমাণ, এটা একটা। 11 নম্বর হচ্ছে যে নবুয়তের সত্যতার প্রমাণ হচ্ছে শরীয়তটা পরিপূর্ণ থাকা। তার শরীয়তটা পরিপূর্ণ থাকা। কয়টা হলো? 11টা। তাহলে আমরা আগে যা বলছি আজকে বাকিটা বললাম, এখান থেকে নিলাম একটা। আয়াতটা নবীর সত্যতার প্রমাণ হচ্ছে তার অনুসারীদের মধ্যে কি থাকা? কারামত থাকা। বুঝে আসছে? একক ব্যক্তির উপর নয়, অনুসারীরাও সেটা, অনুসারীরাও একই তার গুণে গুণান্বিত, আল্লাহ তাআলা তাদের সাহায্য করেন। বুঝলেন? 11টা আমরা আয়াত দিচ্ছি আপনাদেরকে, কি নবুয়তের উপর আয়াতুল আম্বিয়া আমরা 11টা উল্লেখ করেছি, তাই না? চিন্তা করলে অনেক আরো বাড়বে, আমরা শুধু জাস্ট কিছু উদাহরণ দিলাম। এগুলোর উপর একটা বই বের হচ্ছে, 100 নবুয়তের 100 নিদর্শন, মোহাম্মদ আকমাম লেখা। আমি শুধু সম্পাদনা করে দিচ্ছি, এটা বেরোলে ভালো। ওইটা এইভাবে ভাগ করে না, ও এমনি সরাসরি বলে গেছে, হাদিস উল্লেখ করছে। 100টা যদিও তাকরার হয়েছে কিছু, আমি দেখছি, তারপর আমি ছাড় দিয়েছি না, থাক, মানুষ পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে, মুখস্থ নবুয়তের আয়াতগুলো মুখস্থ হয়ে যাবে, এটাই। তো এইভাবে ভাগ করে লিখলে ভালো। ওয়াল কারামাতুল আউলিয়া হাক। এখন প্রশ্ন হচ্ছে কারামাত, কারামাত কেন বলা হয়? অর্থাৎ সম্মান করা। এই সম্মান কখন হয়? আমরা বলেছিলাম সম্মান কখন হয় 2 কারণে। একটা হচ্ছে কি জন্য, আরেকটা হচ্ছে দাওয়াতকে ব্যবহার করার জন্য। আসছেন তা দাড়ি অথবা দাওয়াত, এই 2 কারণে কারামাত হয়। কারামাত শুধুমাত্র ব্যক্তিত্বর প্রকাশ দেখানোর জন্য কারামাত হয় না। আমি কি করতে পারি দেখো, আমি এখন উড়ে গেলাম আকাশে, এটা এটা কারামাত নয়, শয়তানে উড়েছে তার। বুঝে আসছে? কারামাত সবসময় হবে 2 কারণে। একটা কি, দাড়িকে সাহায্য অথবা দাওয়াতকে বেগবান করার জন্য। এই 2 কারণে শুধুমাত্র কারামাতগুলি হয়। বুঝে আসছে? কারামাতগুলি স্থায়ী কোনো নীতি না, মানে স্থায়ী হতেই সবসময় পাবে এরকম না, সবসময় পাবে এরকম না। তো পাইতেও পারে, কোনো কোনো ব্যক্তির হতেও পারে, এটা না বলছে না। তো উদ্দেশ্য কি? দাড়িকে সাহায্য অথবা দাওয়াতকে বেগবান করা, দুইটাই মনে রাখতে হবে। এই জন্য কারামাতের এই সম্মানটা অবশ্যই বিশেষ কারণে হয়। এর চেয়ে উত্তম হচ্ছে ইস্তেকামা। কারামতের চেয়ে উত্তম হচ্ছে ইস্তেকামা। ইস্তেকামা বুঝছেন? অটল, সুদৃঢ়তা, অটল থাকা, দিনের উপর অটল থাকা। কিরে আরেকজন করে ও আছে দিনের উপরে অটল থাকা, অটল থাকা। এই জন্য আল্লাহ তাআলা কারামাত উল্লেখ করেন নাই বেশি, কিন্তু ইস্তেকামতের কথা বারবার উল্লেখ করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে বলা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আরো কাশিবতা, দেখা যাচ্ছে আপনি বৃদ্ধ হয়ে গেছেন। কি বলেছেন? সাইয়াবাতনি হুদুন ওয়া আখাওয়াতুহা, হুদ এবং তার বোনেরা আমাকে বুড়া বানিয়ে বলছে। অর্থ কি?
সূরা হুদ এবং সূরা হুদের সাথে আরও যে সমস্ত আয়াত আছে এরকম সূরাগুলো আমাকে বুঝতে বানিয়েছে। সূরা হুদের কোন আয়াত? ফাস্তাকিম কামা উমিরতা, ফাস্তাকিম কামা উমিরতা, ইস্তেকামত থাকা, দ্বীনের উপরে ইস্তেকামত থাকা হচ্ছে বড় নেয়ামত। এটা হচ্ছে মানহাজের উপর টিকে থাকা, বিশুদ্ধ মানহাজের উপর টিকে থাকা। কথা বুঝছেন? আকীদা শিখছেন, মানহাজ শিখছেন, কিছুক্ষণ পরে বদলাই ফেলবেন, এটা কিন্তু ইয়া বিরোধী, ইস্তেকামত বিরোধী কাম, বুঝলেন না? আপনাকে সুদৃঢ় উপরে থাকতে হবে, আকীদার উপরে। যত কিছুই হোক, কোনো পরিবর্তন আমার দ্বারা হবে না। আমি কি শিয়ালের মতো রং বদলাই না, শিয়ালের মতো বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে পারি না। আমি সিংহের মতো থাকতে চাই, সিংহের মতো থাকতে চাই, শিয়ালের মতো বহুরূপী না। কথা বুঝে আসছে? বর্তমানে বেশিরভাগ মানুষের শিয়াল, সুযোগ বুঝে সময় কথা বদলায়। এখন আপনি ধরেন আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেন যে অমুকের এই কাজটা ঠিক হয়েছে, অমুক নির্বাচন অমুকে ভালো, এটা কিন্তু শিয়াল, কিন্তু শিয়ালের কাজ করা। কারণ হচ্ছে আপনি জানেন যে নির্বাচনী পুরো সিস্টেমটাই হচ্ছে শরিয়া বিরোধী। তো আপনি কারোর সমর্থন করার অর্থ হচ্ছে কি, সুযোগ বুঝে আপনি এখন কিছুটা সুযোগ বুঝে কোপ দিচ্ছেন। তাহলে আপনার বোঝা গেল শিয়ালের মতো হওয়া যাবে না। মানে ইস্তেকামত থাকতে হবে আপনার মাবদার উপরে, নীতির উপরে, আকীদা ও মানহাজের উপরে আপনাকে স্থির থাকতে হবে। সুযোগ বুঝে আপনি পরিবর্তন হতে পারবেন না। আপনি যদি বিশ্বাস করেন সেটা থাকতে হবে। আপনি বিশ্বাস করেন না, চুপ থাকতেও পারবেন না। মানে এটাকে বিশ্বাস করেন, এটাই মানে দেখতে হবে আপনাকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। দুনিয়ার বুকে আপনার জান্নাতের খবর আসবে, সুসংবাদ। আবার বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ভয়ও নাই, পেরেশানিও নেই। এজন্য ইস্তেকামতটাই দরকার। এই জন্য অনেক সাহাবী চলে গেছেন যাদের একটাও কারামত দেখাতে পারবেন না, কারণ ইস্তেকামতের উপর তাদের জীবন ছিল। আর কারামত আল্লাহ পাকের সাহায্য করার জন্য করা হচ্ছে, ইমান টিকে রাখার জন্য, দাওয়াতকে বেগবান করার জন্য, দাড়ির ইমানকে সহযোগিতা করার জন্য। যাদের ইস্তেকামত দৃঢ়তা আছে তাদের কারামত লাগে না, বুঝছেন? ইস্তেকামত যাদের আছে তাদের কারামত দরকার হয় না। এই জন্য অন্তর চায় কারামত, নফসকা তুরিদুল কারামা আর রব্বু ইউরিদু মিনকাল ইস্তেকামত। রব চায় কারামত, রব চায় ইস্তেকামত, আর আপনি চান কারামত। আপনি চান কিছু একটা দেখলাম না তো, সারা জীবন কেন ইবাদত করে গেলাম, কোনোদিন তো কোনো একটা কিছু একটা তো হইতে দেখলাম না। কারো বদদোয়া দিলে তো কাজে লাগলো না, বদদোয়া দিলে আমার কারামতি ফুটছে। এটা ভালো কাজ না। কোনো নিদর্শন মানে কারামত দিয়ে কিছু না দেখে ইমানের উপর টিকে থাকতে পারা, এটা কঠিন। এটাই আপনার জন্য দুনিয়া ও আখিরাতের সফলতা নিয়ে আসবে। এটাও থাকতে পারে। এটা নাম হচ্ছে ইমান বিল গায়ব। কারামত তো ইমান বিল গায়বের থেকে আপনাকে ইমান বিল শাহাদাতের দিকে নিয়ে যায়, বুঝলেন? কারামত অনেক সময় আপনাকে শাহাদাতের দিকে নিয়ে যায়, যে আমার কেউ চাক্ষুর দেখা হয়ে গেছে, আমি আর তো এটা বাদেও যদি ইমান আনতে পারেন আপনি, তাহলে সেরা। এটা বাদে যদি আপনি ঠিক থাকতে পারেন তাহলে আপনি সেরা। তাহলে কারামাত কি বুঝতে পারছি আমরা? এই হিসাবে যদি দেখেন, যারা কারামাতুল আউলিয়ার উপর বই লিখছে, বেহুদে কষ্ট করছে। কারামাতুল আউলিয়া ওলি হইতে হলে কারামত প্রকাশ হওয়া জরুরি না। ওলি তারই নাম যে ব্যক্তি ঈমান এবং তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত থাকবে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এটা কারামত পাইতে হইব, হুজুরের কোনো কারামত দেখলাম না তো, এটা যদি হয় তাহলে এটা অনেক সময় আপনার ইমানের পক্ষে খললও বোঝা যায়, তার ইমানিয়ার দুর্বলতা আছে বলেই কারামত দিয়ে তাকে হেল্প করতে হচ্ছে। কখনো কখনো দাওয়াতের যাদের জন্য হয় তাহলে এটা আলাদা কথা। মাদরুদের জন্য দাওয়াতকে ব্যবহার করা, সেটা হলো আলাদা, সেটা হলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ সাহায্য। কিন্তু ব্যক্তির ইমানের জন্য কারামত জরুরি না। বুঝতে পারছেন? কারামত হয়েছে আগেকার উম্মতের মধ্যে, যেমন
জাকারিয়া আলাইহিস সালাম যখনই ঢুকছে তখন কি পাইছে? কুল্লামা দাখালা আলাইহা, মারিয়ামের কাছে ফল পেয়েছে। আন্না লাকি হাযা, ক্বালাত মিন ইনদিল্লাহ, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। কারামতের একটা প্রমাণ হচ্ছে আসব বিন বারখিয়া, তাই না? কি করছেন তিনি? ক্বালা আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতীকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক ফালাম্মা রাআহু মুস্তাখিরান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বী লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর ওয়া মান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু মান কাফারা। এটাও দাওয়াতকে এগিয়ে নেওয়ার জন্য, ব্যক্তির জন্য না, দাওয়াতের জন্য। দাওয়াতের জন্য এটা হচ্ছে, বুঝলেন তো কথা? আরেকটা প্রমাণ হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু কি করেছেন? ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল আল জাবাল বলছেন। এটা হচ্ছে দাওয়াতকে সাহায্য করেছেন। আরেকটা প্রমাণ হচ্ছে এক সাহাবী, এক তাবেঈ আগুনের মধ্যে হেঁটে চলে আসছে, আগুন তারা স্পর্শ করেনি, মানে ব্যক্তিকে সাহায্য করছে, দাড়িকে সাহায্য করছে আল্লাহ। এর মাধ্যমে নবুয়তের সত্যতা প্রমাণিত হয়েছে, রাসূলের নবুয়তের সত্যতা প্রমাণিত হয়েছে। এর বাইরে সৈয়দনা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহের অনেক কারামত ছিল, সবগুলি ছিল ওনাকে সম্মান এবং ওনার দাওয়াতকে সম্মানিত করার জন্য। তাহলে আমরা এটুকু বুঝলাম যে কারামাত লিল আউলিয়া হক। এরপর পড়ো আম্মাল্লাতি وأما التي تكون لأعدائه مثل إبليس وفرعون والدجال فيما روى الأخبار أنه كان ويكون لهم لا نسميها آيات ولا كرامات। না খালাস, যারা আল্লাহর শত্রুদের কিছু কিছু এরকম কিছু অলৌকিক জিনিস দেখায়, যেমন ইবলিস, ফেরাউন, দাজ্জাল, তিনটা উল্লেখ করছে। ইবলিস দেখায় না, শয়তানরা তো অনেক কিছুই করতে পারে, করে আর কি। ফেরাউন কি করছে আমরা জানি না, তিনি উল্লেখ করেছেন যে ফেরাউন কিছু কিছু জিনিস দেখাইছে, হতে পারে তারে ইবলিসে সাহায্য করছে, হতে পারে। অথবা বৃষ্টি হইব কিছু হয়েছে, কেন করছে এটা পরবর্তী ইস্তিদরাজ বলে এটাকে, আরো বেশি এগোয়া, পথভ্রষ্টতা আরো বেশি যাওয়ার জন্য। আর দাজ্জাল যেটা করবে, দাজ্জাল কি করবে? আকাশকে বলে বৃষ্টি দিতে, বৃষ্টি হবে। জমিনকে বলে স্বর্ণ বের করতে, স্বর্ণ বের করে দিবে। হ্যাঁ, একজনকে বলবে মরে যাবে, একজন বললে দাজ্জাল। এটা হাদিস দিয়ে সাব্যস্ত। তো এগুলি ফিমা রাওয়াল আখবার আন্নাহু কানা ওয়া ইয়াকুনু লাহু, এদের এটা হইছে এবং এটা হবে, দাজ্জালেরটা হবে না, এই জন্য। বুঝছেন তো? লা নুসাম্মি আয়াত ওয়ালা কারামাত, এগুলিকে আমরা আয়াতও বলি না, কারামাতও বলি না। আয়াতও বলবো না, আয়াত নবীদের থেকে হয় না এগুলি, আর ওলিদের থেকে হয় না, এই জন্য আয়াতও বলবো না, কারামাতও বলবো না। ওয়ালাকিন নুসাম্মিহা কাদা হাজাত, আমরা কি বলবো এদেরকে? প্রয়োজন পূরণ হয়েছে, এদের প্রয়োজনটা পূরণ করছে। প্রয়োজন পূরণ কাফেরও করে, হ্যাঁ। এমনকি কিছু কিছু ধর্মের মধ্যে তারা এই জাদুও কাজে লাগায় প্রয়োজন পূরণের জন্য, জাদুও কাজে লাগায়। যেমন ফেরাউন চাইছে জাদু কাজে লাগাইতে, যে তুমি জাদু নিয়ে আসছো, আমি এর থেকে ভালো জাদু নিয়ে আসবো, এর থেকে বড় জাদু নিয়ে আসবো। ফালানা তিয়ান্নাকা বিসিহরিম মিসলি, অবশ্যই আমরা এর চেয়ে বড় জাদু নিয়ে আসবো। তো তাদের প্রয়োজন পূরণের জন্য তারা জাদু ব্যবহার করে, অথবা গণক ব্যবহার করে, অথবা দুষ্ট প্রকৃতির লোক ব্যবহার করে, অথবা ইবলিস ব্যবহার করবে, শয়তানদের ব্যবহার করবে। বুঝে আসছে? এখন যেমন যারা এই ব্ল্যাক ম্যাজিক করে, শয়তানের কাজ আছে, শয়তান দিয়ে কাজ করে, এগুলি সব কি, এগুলি তো অলৌকিক, লৌকিক না, খুব দৃশ্যমান না। এটা হচ্ছে দৃশ্যমান না, এমন কিছু করতে, তাই তো? এইটা যখন হবে, এটা বলা হয় প্রয়োজন পূরণ। সুলতান ইয়ার দরবারে, মোহাম্মদ বিন তুগলুকের দরবারে যেটা হয়েছিল, বলুন মানে নাই? সুলতান মোহাম্মদ বিন তুগলুক
ছিল ইবনে তাইমিয়ার ছাত্রদের মধ্যে একজন। তো উনি উনি ওনার দরবারে বসে আছে, এমন সময় ঢুকছে, ইবনে বত্তুতা ঢুকছে। তো ইবনে বত্তুতা ঢুকার পরে বলছে কেরামতে আলোচনা করছে, বলছে আমার এখানে এমন লোক আছে যাদের এরকম আপনারা দেখাইতে পারে, ওকে দেখাও। তো বলছে এই উঠ, এটা বসে 10 হাত উপর উঠে বসে রয়েছে, পড়ে না। হিন্দু যোগী। আমি কি করবো চিন্তা করতেছি, আমি আশ্চর্য হচ্ছে যে পড়ে না কা। এর মধ্যে আরেকটার কাজ তুই উঠ, এবার হেরে যায়, এটা কাঁদর উঠছে, দুটোই পড়ে না। শয়তান দুটোরে কাঁদলে বয়ে দিচ্ছে, বুঝছ না? শয়তান দেখা যায় না, শয়তান তো দেখা যায় না। ইবনে বত্তুতা গেলে আমি আশ্চর্য কি দেখলাম এটা। আমি তো ইবনে বত্তুতা মিশা কথা কয় অনেক, এটা মিশা কথা কিনা আল্লাহ জানে। তো ইবনে বত্তুতা কিন্তু মিশা কথা কয়, তো এটা তার বইটি লিখছে এরকম। মিশা কথা কি আমাদের বাংলাদেশিদের সবচেয়ে বেশি বদনামি করছে। হ্যাঁ না, ইবনে তাইমিয়ার ব্যাপারেও কইছে, আমাদের বাঙালির ব্যাপারেও কইছে। এই এলাকার মানুষের খুব বদনামি করছে। এই এলাকার মানুষের সব নাকি বান্দরের মধ্যে দেখতে, খুব বান্দর দেখি মানুষের মধ্যে না, প্রচুর মিথ্যা কথা বলে। কারণ এগুলি তারা ওই লেখে না জীবনে, মানে জায়গা ভ্রমণ কাহিনী লেখে ওরা অনেকটা কিছু কিছু। হ্যাঁ এইটা হচ্ছে বাংলাদেশ হচ্ছে কি কইছে, নেয়ামত ভরা দুজক, নেয়ামত ভরা দুজক। নেয়ামত আছে কিন্তু এখানকার পানি এটা, এখানকার সোর এটা, হ্যাঁ লেসুহা বতাল, এখানে সোর হলো সেরা। কথার মধ্যে কিছু কিন্তু সত্যতা আছে, মানে বাঙালিদের সোর দিক থেকে, চুরির দিক থেকে সেরা। আলাকুল হাল ওরা যেভাবে কইছে এটা খুবই নিকৃষ্ট, বেশি করে ফেলছে আর কি, এত অপমান করা ঠিক হয়নি আমাদের। কিন্তু ইবনে তাইমিয়ার নামে মিথ্যাচার করছে আবার। ওরা কি করে, কিছু রস করে দেয়, কিছু মিশা কথা কইয়া, কিছু এটা দেখা। কারণ ওরা তো বইটা পড়বে না কেউ। তোফাতুন নাজ্জার বোধহয় নাম, এটা গারাইবুল আমসার বইয়ের নাম বোধহয়। তো এইটা বইটা আপনারা দেখবেন, এটার মধ্যে মিশা কথা প্রচুর আছে। এটা বাংলা অনুবাদ হয়েছে মনে হয়। আলাকুল্লে হাল মানুষ দুনিয়ার তথ্য ছেড়ে দিয়ে ইবনে তাইমিয়া নামে এই বই থেকে নিছে তথ্য। মানে ওনার ইবনে তাইমিয়ার বই থেকে তথ্য না নিয়ে ইবনে বত্তুতা থেকে নিছে। তুমি তোমার মনে যদি এই মোটিভ থাকে, তো তুমি কি করবা, শত শত কথা বাদ দিয়ে একখানে কথা হয়তো একজন মানুষ ভুল করে বলছে, ওইটা দূর করে নিয়ে ওইটা দিয়ে আনিস, এইটা কইছে পাইছি, কথা বুঝছো? শত শত হক কথা বাদ দিয়ে তোমার মনে যদি ইল মোটিভ, তুমি খুঁজতে থাকবে খারাপটাই দেখবা, আর ভালো কিছু দেখবে না। এগুলি বেদাতীদের কাজ। কি গারাইবুল আমসার বোধহয়, কি গারাইবুল আমসার, তোফাতুল আনজার না নাজ্জার মনে নেই, এরকম কিছু একটা বইয়ের নাম এটা। তো আমরা বলি রেহলাত ইবনে বত্তুতা, তাই না? আরেকটা আছে আদাবুর রেহলাত, একটা বই আছে, মানে যে সমস্ত রেহলা হয়েছে অনেক। আরেকটা ইবনে জুবাইর একটা রেহলা আছে, রেহলাত ইবনে জুবাইর জিম দিয়া ইবনে জুবাইর। আরেকটা আছে রেহলা তো বিন কি জানি বলে গেছি, মানে আদাবুর রেহলাত আছে, মানে মুসলিমদের মধ্যে কেউ কেউ রেহলা করছে, তো সারাদিন সবাই করছে। হিউয়েন শানের একটা ছিল, হিউয়েন শান। আলাকুল্লে হাল এরা সবসময় এই সমস্ত তথ্য দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করে। সত্য হইতে পারে, আমরা আগেও বলেছি, কিছু অলৌকিক কিছু দেখাইতে পারে, জাদুঘর দেখে না, এগুলি হচ্ছে কি ভেলকি। এগুলি কি, এগুলি হচ্ছে কারামত বলবো না, আয়াত বলবো না, কারণ কি বলবো, কাদা হাজাত। হ্যাঁ, এরপর যালিকা ওযালিকা وذلك لأن الله تعالى يقضي حاجة أعدائه হাজাতি, استدراجا বলতো ইয়াকুদি হাজাতি আদাইহি, আস্তে আস্তে পড়িয়েন, বুঝলেন না হয়। হ্যাঁ, لهم وعقوبة ইস্তিদরাজান লাহুম, ইস্তিদরাজান লাহুম। কারণ আল্লাহ তাআলা তাদের হাজাত, শত্রুদের প্রয়োজন পূরণ করেন। দুনিয়াতে সবাইই দেন তিনি। কুল্লান নুমিদ্দু হাউলাই ও হাউলাই, আল্লাহ বলছে কুল্লান নুমিদ্দু হাউলাই ও হাউলাই মিন আতাই রাব্বিকা ওয়া মা কানা আতাউ রাব্বিকা মাহযুরা। দুনিয়ার বুকে কাফেররা দেয়, ইমানদাররা দেয়। দুনিয়ার বুকে কাফেরও তার প্রয়োজন পূরণ করতে পারে, ইমানদারও তার প্রয়োজন পূরণ করতে পারে। আখিরাতে শুধুমাত্র ইমানদার থাকবে, কারো থাকবে না। তার থেকে বুঝছেন, লিআন্না তাআলা ইয়াকদি হাজাত আদাই, কারণ আল্লাহ তাআলা তার শত্রুদের প্রয়োজন পূরণ করেন। হ্যাঁ,
সুদীরকে আল্লাহ সাহায্য করেন বলে গুণ হইব না, ইস্তেদরাজ হিসেবে তাদের সাহায্য করে, নয়তো তারা আগাবে কি করে? একজন তো আমার কাফের বানাই করছে এটার জন্য। ইস্তেদরাজ আল্লাহ, এটা কেন করে তারা? ইস্তেদরাজ, ছাড় দেওয়ার জন্য। ইস্তাদরাজা মানে কোনো কিছু ডিল দেয়া, কোনো কিছু ডিল দেয়া, কোনো কিছুকে একটা আপনি ইয়ার দেন না, টানে টানা টানা টানা, মানে তারে কাছে টানে ধরবেন, এটা আর কি। মোরগের ধরে না, মোরগেরে খাবার দেখে দেখে ধরতে নিয়ে আসে, ইস্তেদরাজ বলে। মানে ধীরে 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 আসুক, আসলে ধরবো। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলিয যালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইফলিতহু। আর জালেমকে আল্লাহ তাআলা কি করে? ডিল দেয়। যখন তাকে ধরবেন তখন আর ছাড়েন না, যখন ধরবেন তখন ছাড়েন না। তখন দেখবেন যে যে জায়গাটা ডুবার কথা ছিল সেখানে ডুবে গেছে, কাদার মধ্যে ডুবে গেছে। কথা বুঝছেন? আল্লাহ মাফ করো। ইস্তেদরাজ যেন ওয়াকুবাত আল্লাহ, শাস্তির জন্য। তো এটা দিয়ে তাদেরকে শাস্তি আরো বাড়াবেন, এই জন্য পাপের মাত্রা আরো বৃদ্ধি করবেন। ফায়াখতারুনা বিহি, তখন তারা দেখবে যে আরে আমি তো কাজ করতে পারি, ধোঁকা খেয়ে যেতে আমারটা হোক। হ্যাঁ, নইলে কি আমি এত সুস্থ আমি থাকতে পারি? হ্যাঁ, কার অসুস্থ হয় হুজুর মানুষ, আর আমাদের কোনো রোগ টোগ হয় না। আমাদের ক্যাম্পাসের একজন আছে এরকম, তার রোগ আমি জীবনে দেখিনি। একজন বলছে আমি তার সর্দিও দেখিনি কোনোদিন, সর্দিও হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি তার কন্যার বিয়ের জন্য নিয়ে আসছে, আমার মেয়ে কোনোদিন সর্দিও হয় না, মাথা ব্যথা হয় না। রাসূল বললেন যে তোমার মেয়ের মধ্যে শয়তান ঢুকছে, আমি ওরে বিয়ে করবো না। মানে কারণ রোগ থাকবে ইমানদারের, গুনাহ মাফ হবে, তার একবার মাথা ব্যথা হবে না, এটা তো বড় আশ্চর্য কথা। ইমানদার সামান্য রোগ থাকবে, এটা হতে পারে না। ওইজা মারের তো ফাও এসবে ওই দাদুরা তুঙ্গিয়া না কুফরা, এর মাধ্যমে কি হয়? তাদের সীমা লঙ্ঘন বেড়ে যায় এবং কুফরিও বেড়ে যায়। ওয়াকুল্লু জায়েজু মুমকিন, এগুলি সম্ভব এবং ঘটেছে, বৈধ এবং এগুলি ঘটেছে। শেষ হয়ে গেছে এই কথা। তাহলে আয়াতের পর আমরা জানতে পারলাম আলহামদুলিল্লাহ, আমাদের কাছে এটা স্পষ্ট। আয়াতুল কারামাতুল আউলিয়া অস্বীকার করছে কারা? মুতাজিলারা কারামাতুল আউলিয়া অস্বীকার করছে। আমরা কারামাতুল আউলিয়া অস্বীকার করি না, তবে কারামাতুল আউলিয়া অবশ্যই সনদ দিয়ে সাব্যস্ত হতে হবে। মিশা কথা কারামত বসে বসে বানায়, কারামত বানায়, বুঝলেন তো? একই ঘটনা আপনি 3 হুজুরের কাছে পাবেন, 3 ফিরের জন্য পাবেন। হ্যাঁ, আমানত শাহ আছে চট্টগ্রামের, তার কারামত, বড় কারামত কি জানেন? এক বেটা খোঁজ নিতে আসছে শহরে যে কেসের ডেট কোন দিন, তখন তো আর টেলিফোন ছিল না। আসা দেখে যে এটা আজকে এটার শুনানি, কাগজপত্র তো আনে নাই, তো কাঁদতেছে, হারে আমার সব চলে যাইব। তো আমার শাহ নাকি আর ধর তোর কাগজ তোরে দিলাম, বাহ, কে জিতে গেছে, টান দিয়ে দিছে, বুঝতো? সে একই ঘটনা, হ্যাঁ, একই ঘটনা শারফুদ্দিন ইয়াহিয়া আল মানির ঘটনা পাইছি হাইকোর্ট মাদারের মধ্যে, এরকম উনিও একই কাম করছে, বুঝতো? মানে কারামত বসে বসে বানাই, এটার প্রমাণ হবে। এনে করছে, এনে দুইটাই মিশা কথা। আর এখন কারামত বানাইছে, শশীনার হুজুরে গেছে হজে, যাই দেখে এক বেটা কাঁদতেছে, কেন? পাসপোর্ট হারাই বলছে। এখন শশীনার হুজুর রাগ করিস না তোর আবার। এখন হুজুরে করছে, একটা লোক আসবে এখানে হুজুর করে একটু পরে, তারা ধরেন, তারা ধরছে, চোখ বন্ধ কর, চোখ বন্ধ করছে, চোখ খোল, দেখা যায় ঢাকা বিমানবন্দর চলে আসে। পাসপোর্টও লাগে নাই, ভিসাও লাগে না, বিমানও লাগে নাই। এরকম কারামত যদি আমার পাই দিতাম না, তো ভালো হইতো না? হজ টজ কিছু ইবনে তাইমিয়া কয় যে শয়তান তাদের সাহায্য করে, এরকম হইলে শয়তান সাহায্য করে। দেখতেছে শয়তান সাহায্য করে। ইবনে তাইমিয়া বলতেছে আমাদের এখানে এরকম কিছু লোক হজের দিন সিরিয়াতে দামেস্কে বলতেছে তোমাদের কে কি তার পরিবারের কাছে পাঠাবে, আমি কিন্তু হজে যাচ্ছি, দাও দাও, আমার কাছে দাও।
ঠিক আছে, বিকালবেলা আরাফার মাঠে হাজির। সে মনে করছে কারামত দিয়ে আসে। না, শয়তান তার ফার করে দিয়ে চলে নিয়ে আসে, উড়ে নিয়ে চলে আসে। সে কারামত দেখাইতে যাইয়া কি হয়েছে, শরীয়ত লঙ্ঘন করছে, বুঝিস নি? শয়তান তারাই অপকর্ম করতে সহযোগিতা করছে। আর আমাদের কথা আল্লাহর ওলি কিভাবে কালকে সকালে ছিল দামাস্ক, তখন বিমান আবিষ্কার হয় নাকি? তো বিমান এসে বিকালে কোথায়? আরাফার ময়দানে ঠিকই মানুষের জিনিসপত্র পৌঁছাই দিচ্ছে। আর মানুষ তো অলি আল্লাহকে একবার পাগল হয়ে গেছে, শয়তান করছে, উড়ে নিয়ে চলে গেছে। তার শয়তান তারা উড়ে নিয়ে চলে গেছে, বুঝিস না কথাটা? হ্যাঁ, শয়তানের পূজা করতে হয়, নইলে এমনি করে না। আর বড় কথা হলো সে তো কোনো মিকাত মানে নাই, এহরাম মানে নাই, তোর হচ্ছে কেরামত দেখানো, মানে ভেলকি দেখানো। সে করতে পারছে, এটা করতে পারলেও সে ইমানদার হতে পারবে না। শরীয়ত লঙ্ঘন করলে সে কোনোদিন অলি না। কথা বুঝে আসছে? শরীয়ত লঙ্ঘন করলে অলি না। সুতরাং এগুলি দেখেই পাগল হওয়ার কোনো সুযোগ নাই, এগুলি দেখে পাগল হওয়ার সুযোগ নাই। এই জন্য কারামাতের নামে যেগুলি চালু আছে সবই ভণ্ডামি। একটা বই আছে, আল জামিউ কারামাতিল আউলিয়া, আল জামিউ কারামাতিল আউলিয়া। কার বই এটা? শাহরানির। এই বইয়ের মধ্যে যে সমস্ত ঘটনা আছে যদি কারামত হয়, তো পৃথিবীতে নিকৃষ্টতম কাজ আর কিছু নেই, বুঝছেন? চরমনাই হুজুরে কইছে যে এই মুরিদ, তুই ইয়াতে যা, প্রস্টিটিউশনে যা, পতিতালয়ে যা। হুজুরের কথা শুনে দৌড় দিচ্ছে, হুজুরে কইছে যাইতে যাইছে। যাইয়া দেখে যে হুজুর তো বাড়ি যায় না, তো এরা দৌড়ে আইনে তার বউরে এখানে বেঁচে লাগছে। হুজুরের কইছে, যাইয়া দেখে যে হুজুরের বউ এখানে। কত বড় কারামতি! কিরে, হ্যাঁ, কারামতি বুঝ নাই? কি কারামতি না এটা? হ্যাঁ, এটা ঘটনা ফরাস না? তুই এটা শুনছ না? এটা শুনছে, কিন্তু বহুত হারাম কাজ হচ্ছে, বহুত হারাম। এক নম্বর হুজুর এটা আটকে রাখছে কি জন্য? বউর কাছে যাওয়া ভাড়া, আগে ভাড়ার দরকার ছিল না। এই ফিরে মুড়িদেরই আটকে রাখছে কি জন্য? তার বউরে ভাড়া দিবে কেটা? বউ ভাড়া দিয়ে ফিরে মুড়ি দিয়ে বসে আছে কি জন্য? বন্ডামি করার জন্য? তো বউর কাছে যাওয়া দরকার ছিল। কারণ বউ হেরা বেশি আছে দেখি ওর এখানে কারামত দেখাইতে জন্য বলতেছে, পীরে যদি কোনো কয় তোরা নাজাইজ কাম করতে হবে। মগা ফিরে যদি কোনো কয় যে তোমার সাজ্জাদা বুঝছিস নি, যায় নামাজ যদি কোনো মদের দিয়ে বলতে ওইটা দিয়ে পূরণ করতে হবে। তোমার পীরের কথা সামনে কোনোদিন উল্টাপাল্টা করা যাবে না। এগুলি কারামত দেখাইতে যায়। হ্যাঁ, শশীনার ফিরে কইছে যে এলাকা ভেঙে যাচ্ছে কিসে? বন্যায়। হ্যাঁ, বন্যা ভেঙে যাচ্ছে। এখন এলাকা বলছে হুজুর আমার এলাকা বন্যা ভেঙে যাচ্ছে। কায় যা, এই চিঠিটা নিয়ে যা, ডুব দিবি, ডুব দিয়ে একটা লোক পাবি, তার হাতে দিয়ে দিবি। হ্যাঁ, তো ডুব দিছে, ডুব দিয়ে যায় দেখে যে এক লোক বসে আছে, তার হাতে চিঠিটা দিছে, সেখানে লেখা আছে আমার এলাকা ভাঙা নিষেধ। খিচুড়িরে পাইছে ডুব দিয়ে দিয়ে। ডাহা মিথ্যা কথা, এখন ডাহা মিথ্যা কথা। হুজুরের কবর এখন পানির নিচে পড়ে আছে, উঠাইতে পারে না, বুঝি পানি সিঁড়ি দিয়ে বুঝি বন্ধ করে দিচ্ছে। কথা বুঝেন নাই? খিচির নিচে নাই, পানির নিচে খিচির থাকে না, নিঃশ্বাস পানি মিতে ফেলতে পারে না খিচির। রাস্তা হয়ে গেছে আর পার হয়েছে, এর আগে বুঝি খিচিরও বাড়িতে পারে না। কথা বুঝেন না? সেটা আবদা মিনে ইবাদিনা আতাইনা রাহমাত মিনা আল্লামনা মিলাদুনা ইলমা। এই পানির ভিতরে পাইছে, তাহলে মুসা নিঃশ্বাস ফেলছে কেমনে? ইউসা কেমনে পাইছে নিঃশ্বাস? বুঝেন নাই? পানির ভিতরে তিনি বাস করেন না, আর তিনি জীবিত নাই, তিনি মরে গেছেন বহু আগে। রসুলের সময় তিনি জীবিত ছিলেন না। যে সমস্ত বর্ণনার কথা বলা আছে সবগুলি মিথ্যা বর্ণনা, যে অমুক রসুলের মৃত্যুর সময় খিজির এসে কাঁদছে। এর আগে আসলো না কেন? ওই সময় কেন কাঁদতে বসে রয়েছে? যুদ্ধের সময় খুব দরকার ছিল মুসলমানদের, বদরের যুদ্ধে আসলো না কেন? বদরের যুদ্ধে মুসলমান দরকার ছিল না, তখন একটু আসা সহযোগিতা করতে পারতো না?
এখন মরার পরে কান্না করছে, এটা মায়া কান্না করতে আসে খিজির, আর কোনো কাম নাই, সবুজ, হ্যাঁ, চোখ বিশিষ্ট আইব, এটা শয়তান। খিজির নামে যেগুলি সব শয়তান। এই জন্য আরবরা বলে মান আহালাকা ইলা মাজহুলিন ফাকাদ আহালা, যে তোমাকে মাজহুলের দিকে তোমাকে এহালা করছে, সে তোমাকে অবাস্তব জিনিসের দিকে নিয়ে গেছে, বুঝছো, মাজহুলের দিকে নিয়ে গেছে, তোমার কোনো কাজ নাই, অপরিচিত বলছে এমন এক লোক এরকম এরকম আসছিল, তাহলে তোমার বিরোধে ভালো দিছে আরো বেশি। শরীয়ত কোনোদিন অন্ধকার থেকে নেওয়া যায় না। এই জন্য শাইখুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ বলছেন, কেউ যদি মনে করে যে কারো একজনের জন্য শরীয়তের বাইরে যাওয়া জায়েজ আছে, হ্যাঁ, যেমন খিদিরের জন্য মুসা শরীয়তের বাইরে গেছে, জায়েজ আছে, সে ব্যক্তি কাফের কাফের কাফের, বুঝছেন তো? আর আমাদের শরীয়ত মানি না যদি কোনো কয়, কি হবে? কাফের। আল্লাহ শরীয়ত মানে না, ইমানদার থাকতে পারে? কারো জন্য আল্লাহ শরীয়তের বাইরে যাওয়া জায়েজ আছে? জায়েজ নেই। খুরুজান শরীয়তুল্লাহ, শরীয়ত রাসূলুল্লাহ, আল্লাহ রসুল শরীয়ত থেকে বাইরে যাওয়া কারোর জন্য জায়েজ নেই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এতই আমরা কি বললাম, একটা মানহাজ জিনিস শিখলাম যে কারামাতের জিনিসটা হয়, কারামাতটা মূলত আয়াতের সাথে সম্পৃক্ত। আবার বলছি, নবীর নবুয়তের নিদর্শনের সাথে কারামাত জড়িত, বুঝলেন তো? জি, এরপর আগে হেলিয়াতুল আউলিয়া। হেলিয়াতুল আউলিয়া বইটা ভালো, আবু নুআইমের, ভালো, কিন্তু সব ভালো না, সব কথা শুদ্ধ না। আবু নুআইম রাহিমাহুল্লাহ, তার বইটা ভালো, সব শুদ্ধ না, বর্ণনা শুদ্ধ অশুদ্ধ দুইটাই আছে। তো ভালো অনেক অনেক কথা আছে, অনেক ভালো কথা আছে এটাতে। এর মধ্যে অনেক রেওয়ায়তও আছে, হাদিসের বর্ণনাও আছে, হাদিসের বর্ণনাও আছে। ইবনে তাইমিয়া তার থেকে অনেক অনেক রেওয়ায়ত আনছে, তার ফতওয়াল হামাবিয়াল কুবরার মধ্যে আবু নুআইম থেকে আনছে, দেখছেন না? হ্যাঁ, বইটা ভালো, কোনো সন্দেহ নেই, কিন্তু সব রেওয়ায়ত শুদ্ধ না, সব রেওয়ায়ত শুদ্ধ না। জি, লিন্না ভানি না, এটা তো বরবাদ। আরেকটা আছে হাজুইরির, হাজুইরির একটা আছে, হাজুইরি বলে, হাজুইরি একটা আছে কারামাতের উপরে লেখা, হাজুইরি, হাজিম ওয়া ইয়া রা ইয়া, হাজুইরি। এইটাও, এগুলি সব ভণ্ডামি, কারামত থেকে ভরাই ফেলছে। কারামত কেমন তৈরি জানো? এক ঘটনা 4 জায়গায় পাইবা, অমুকের এটা হয়েছে, অমুকের এটা হয়েছে। ইব্রাহিম ইবনে আদমের ঘটনার মধ্যে আছে কি জানিস কারামত? হ্যাঁ, শুনছিস না ঘটনা? ইব্রাহিম আদম রাতের বেলা রাজা ছিলেন, বলখের রাজা ছিলেন, বালখের রাজা ছিলেন। তো তিনি রাতের বেলা কি করতেছিলেন রে? হ্যাঁ, বস না, শশী না, রাতের বেলা ঘরে ইবাদত করতেছিলেন। এমন সময় দেখে যে ছাদের মধ্যে খটখট আওয়াজ হচ্ছে। হ্যাঁ, বলে কে রে? বলে ঘোড়া খুঁজতেছি। বলে ঘোড়া খুঁজে কেন? ছাদে কি ঘোড়া থাকে নাকি? তাহলে ঘরে কি আল্লাহকে পাওয়া যায় নাকি? সেই জন্য তিনি সেই রাত্রি বেরিয়ে গেছেন। হ্যাঁ, এবার আল্লাহর ওলি হওয়া পর্যন্ত আর ফিরে আসেন নাই। এই ঘটনা হুবহু পাইবেন কোথায়? বৌদ্ধের ঘটনা, গৌতম বুদ্ধ, গৌতম বুদ্ধের মধ্যে একই ঘটনা। গৌতম বুদ্ধ, হ্যাঁ, পাইতে হইলে একবার যাইয়া সেই রাত্রিতেই পার হয়ে গেছে, যাইয়া, হ্যাঁ, সব পালাই দিয়া, যে ঘরে উঠ পাওয়া যায় না উপরে, এই জন্য রাতের বেলা চলে গেছে। সেখানে যে এক জায়গায় বসে আসছিল, হ্যাঁ, তারপরে তার শরীরের উপর দিয়ে কি গেছে, গাছের শিকড় যায় তারা আটকাই দিছে। এই গল্প করতে বলছে আমারে মৃত্যুকরা, বসে বসে এই গল্প বানায়। অনেক কারামত বানানো ছড়াছড়ি। শশীনাথ স্যার, চর সিন এবং চর মনে, 2 স্বরের লোকেরা বসে বসে কারামত বানায়। পীরের দরবারগুলি সব কারামতের কিলাগিরি। হ্যাঁ, হুজুর এই কাম করছে, মিশা কথা, প্রচুর মিশা কথা। আমার বাপজান তো আলেমুদ্দিন ছিলেন, তো আমরা ছোটকালে জানি যে শেখ মুজিবুর রহমান তো আমার আব্বারে জেলে দিছে। যারা তখন আলেমুদ্দিন তো সব জেলে ছিল। এখন একজন এসে আমার কাছে গল্প করতেছে, হুজুর একটা কারামত। কি?
একজন দেখা করতে যাইছে যেমন দেখে নাই, কান্দে কাটে চলে এসছে, আসার সময় দেখে হুজুর সামনে দাঁড়িয়ে গেছে। এত বড় কারামত এটাও মিশে তো বানাইছে, আমি জানি যে বানাইছে, কারামত বানাইছে। আরেকজনে বানাইছে হুজুরের কাছে ফু নিয়ে গেছে, হুজুরের ফু দিছে, বিশ্বাস নেই, ডালি দিছে পানিতে, আগুন জ্বলে গেছে। এটা আছে না রে, এই তো এটা আছে। এই কারামতি আমরা দেখলাম না আমাদের চোখের সামনে, কেবল কারামতি হইতেই আসছিল, কোন জায়গায় হয়েছে খুঁজে দেখতে পাবি না। আরো হয়েছে এটা। আপনি যদি অলিয়ার কারামতি বিশ্বাস করেন না, বিশ্বাস তো করি, কিন্তু আপনারটা তো মিশা কথা, আপনারটা তো ঘটে নাই। হ্যাঁ, আব্দুল কাদের জিলানি ছেলেরে মেয়েদের ছেলে বানিয়ে দিচ্ছে না, মেয়েগুলি সব ছেলে বানিয়ে ফেলছে না। আর যদি কোনো আরেকবার ধমক দিত কি হইতো, সারা বিশ্বের যত মেয়ে আছে সব ছেলে হয়ে যেত। এরপরে কেন বিশ্বে বাড়তো বলতো? আব্দুল কাদের জিলানি আল্লাহ বাঁচাইছে, তিনি আরেকবার ধমক দেন নাই, আমরা বউ পাইতাম না, ভবিষ্যৎ প্রজন্ম শেষ, পৃথিবী ধ্বংস। মদিনায় গেলে মাঝে মধ্যে আমি আমার উস্তাদের দার্সে বসি। একদিন বসছি শেখ সালেহ সোহাইমির দার্সে, সালেহ সাহাদা সোহাইমি আমার উস্তাদ জি। ফজর নামাজের পরে বসছি, দেখি কি উস্তাদ পড়াচ্ছে শুনি। উস্তাদ এমন এক ঘটনা কইছে, আমার খুব হাসি পেয়েছে। কই যে আব্দুল কাদের জিলানির মহিলা মুরিদ আসছে, বলছে আপনি কেমন ওলি আল্লাহ হলেন, আমার ছেলে মরে গেল। রাখ, চুপ কর। তো তিনি মোরা খায় বসে দেখতেছেন, মোরা খায় বলে সব দেখতে পায়। হ্যাঁ, শয়তান মিথ্যা কথা বানাইছে, মোরা কিছু দেখতে পায় না, ওর জগতে নিয়ে যায়, শয়তানের জগতে নিয়ে যায় তারে। চোখ বন্ধ করলে তো চোখ যা ছিল তাও দেখে না, এতক্ষণ তো ভালো দেখতে হচ্ছিল, এটা দেখা যায় না। দেখছে যে এখন চতুর্থ আসমানে আছে, এখনো উপরে উঠে নাই। কে? আজরাইল। আজরাইল তো মালাকুল মউত বলে না, আজরাইল এখনো চতুর্থ আসমানে আছে। এবং আজকের দিনে যাগুলি সে রূহ হরণ করছিল, এগুলি এখনো তার হাতে, ব্যাগের ভিতরে। আল্লাহু আকবার কই আছে, জোরে করে কর, জোরে কর। এই ওয়াজ দেখলাম, সুবহানাল্লাহ, এই ওয়াজ ইয়া করতেছে, কুয়াকাটা করতেছে, এটা আমি শুনছি নিজে। তো আমি বললাম এটা আমরা হাসাহাসির জন্য কই, এটা তত্ত্ব হয়ে গেছে গা, ওই কারামতের আউলিয়ার মধ্যে এটা আছে। তো কি করছে, থাপ্পড় দিছে একটা জোরে, বেদব, আমার অনুমতি ব্যতীত আমার মুরিদদের নিয়ে আসিস। হাত থেকে খুলে গেছে কি, ব্যাগটার মুখটা খুলে গেছে, বস্তার মুখ খুলে গেছে, এবং সমস্ত রু আবার জায়গা মতো ফিট হয়ে গেছে। কোথায় চলে গেছে? সেই দিনের যত রু হরণ করেছে সব জীবিত হয়ে গেছে। তো যা, তোর ছেলে জীবিত হয়ে গেছে, বুঝছিস? সঙ্গে সঙ্গে থাপ্পড়টা দিছে, খুব জোরে হয়েছিল আর কি। হ্যাঁ, জোরে হয়ে গেছে, মানে হাত এত জোরে না দিলে কি, হ্যাঁ, আজরাইল তো ওদের নিকট, আজরাইলের হাত থেকে কি এটা সহজে ছুটানো যায়? বেশি জোরে হওয়ার কারণে ব্যাকা সেকা খেয়ে গেছে, হাত থেকে ব্যাগটা খসে গেছে, মুখটা খুলে গেছে, জায়গা মতো সবই চলে গেছে। এই ওয়াজ সুবহানাল্লাহ, এটা রসাইয়া করে তোর ইয়া কুয়াকাটা রসাইয়া ওয়াজ এটা করে। আর হাজার হাজার মানুষ লাফ দিয়ে ওঠে, গাছে উঠে যায়, মাছে উঠে যায়, লাফ দিয়ে করে লাফ দিয়ে ওঠে, তিনটা কি দেয়, দিগবাজি দিয়া লাফ দিয়ে কান্দের উপরে উঠবে, আর আমার পাগল, কিছু বলা যাবে না, তার পাগল। সব পাগল করতেছে। আসলে আমাদের মানুষগুলি এত শয়তান কেমনে না বুঝে আসা, এত শয়তান কেমনে। আর মানুষ যারা দাদুর উপরে তারা বেসাতি করতেছে, তারাও কেমনে এত ছাগল হয়ে গেল। এই জন্য ইমাম শাফির কথাই সত্য। ইমাম শাফি বলছে, সকালবেলা কেউ যদি কোনো সুফিবাদে ঢুকে, বিকালবেলা সে একটা পাগল হয়ে বেরিয়ে গেল। এত মিশা কথা যে কে কোনটা বাদ দিয়ে কোনটা নিব, শেষ পর্যন্ত বলছে এটাই ঠিকই কইছে, মিশা কথা না, এটাই কারামতে। উনি বলছে সকালবেলা কেউ যদি কোনো সুফিবাদ ঢুকে, বিকালবেলা সে আস্তে একটা পাগল হয়ে বেরোবে, উম্মাদ, পুরো উম্মাদ হয়ে বেরোবে, তার কোনো আর ব্যক্তিত্ব বলতে কিছু থাকবে না। সুফিবাদ আসলে ইসলামের কোনো কিছুর ভিতরে পড়ে না। আবু হানিফা রহমতুল্লাহর সঙ্গে সুফিবাদ ছিল না, বুঝে আসছে। মালিকের সময় শুরু হয়েছিল কিছু বসরাতে, তো মালিক কিন্তু খুব কঠিন মত প্রকৃতির লোক ছিলেন। ইমাম মালিক কেউ ভুল করলে মার দিত, শুধু এমন মার দিত যে
জীবনে মনে থাকতো। বুঝে আসছে? একজনে তার কাছে আসছে, হাদিস শিখছে, হাদিস শিখতে আসছে, বুঝছেন তো? আয়সা মালিকের কাছে প্রশ্ন করলেও মার খেত, উল্লাপাল্টা প্রশ্ন করলে। মালিকে বলছে যে আমার হাদিস শিখাই দেবেন। হ্যাঁ, তোরা হাদিস শিখাও। এই এরা 17টা বাড়ি দিবি একটা একটা করে। বাইরে লম্বা করে বলছে, তোর কাঁদতেছে, আমার বাবা জমি জমা বিক্রি করে টাকা দিয়ে আমার পাঠাইছে, আপনি আমার মারলেন। তো দয়া হয়েছে, 17টা হাদিস শিখাই দেব, যা তোর 17টা হাদিস শিখাই দেব। 17টা হাদিস শিখাই দিস না। এবার সে খুশি হয়ে গেছে, তাকে মার খেয়ে মার দিল, হাদিস শিখাই দিছে। তো আদব উনিরা তো ডরে কথা বলতো না, মালিক হাইবা ছিল মালিকের মজলিসে। কেউ এসে কথা বললে মালিক তারে বলতে যে বেয়াদবি করছে রে, মাইরিয়া ওই বাকির ওই পাশে দিয়ে আসবি। মানে মসজিদ নবী থেকে বাকি হচ্ছে, বাকি 1 মাইল দূরে, বাকি পার করে দিয়ে আসবে। মানে পিড়ে ওই পাশে পার করে দিয়ে দুজন লোক বলতো। কেউ উল্টাপাল্টা প্রশ্ন করলে তারে মাইতি তো ধরে মাইতি 10 জন পিড়া উল্টাপাল্টা প্রশ্ন করছে কেন। মালিকের ইয়াতে মজলিসে হাইবা ছিল সাংঘাতিক, কাউকে ছাড় দিত না। তো একজন এসে বলতেছে আমাদের এখানে কিছু লোক বেরোইছে, তারা এই ইয়া করে, তারা লাফালাফি করে, চিল্লাচিল্লি করে, এর জন্য ওই যে জিকিরের মধ্যে, বুঝছেন তো? বলছে মাজানিন হুম, পাগল না, পাগল না, সিবিয়া বাবু কেন, বাবু না তো মানু বাবু না। মানে মালিক এটি পাগল অথবা বাবু মনে করছে, বাবুর পাগল বাবু হইতে পারে। মালিকের সময় এই সুবিধা আসে নাই, কথা বুঝছিস তো? মালিকের ছাত্র সাফির সময় যখন আসে, সাফি দেখছে তো পাগল কতগুলো জোরাইছে এগুলি। তো উনি বলছেন যে সকালবেলা ঢুকলে বিকেলে পাগল হয়ে বেরোবে। এই জন্য তখন আহমদ ইবনে হাম্বল সাবধান, কেউ হারেস মহাসিবির বাড়ি যাবে দর্শন শুনবি না। হারেস মহাসিবি হচ্ছে নষ্ট বিরুদ্ধে বাধা দিয়ে সম্পূর্ণ। হারেস মহাসিবির এটি বলতো, মানুষদেরকে বসে বসে ওয়াজ শোনাইতে মানুষকে ইয়া বানাই ফেলতো। দুনিয়াতে কোনো কাজ আর করতো না, সে দুনিয়া আবাদ করবে কে, সব দরবেশ হয়ে গেলে। তো নিষেধ করতো যে কেউ হারেস মহাসিবির বাড়ি যাবে না, হাদিস তলব করো, ওখানে বসে বসে সুইবাদ শিখার দরকার নেই। বুঝে আসছে কথাটা? এগুলি আছে সুইবাতের আসলে একটা বিশাল জঞ্জাল, ইসলামের যেটা জঞ্জাল, এটা কেটে ফেলেই তো। ইসলামে আছে জুহুদ ও তাকওয়া, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জুহুদ ও তাকওয়া। কোরআন সুন্নাহর বক্তব্য দিবেন, সাহাবা কেরাম এটা করছে, কিভাবে কি করছে এটা বলবেন, এটা হলো নিয়ম। কোনোদিন এই জঞ্জালকে কাছে টান দিবেন না, কোন জঞ্জালকে কোনোভাবেই ছাড় দিবেন না। এটা পুরাটাই জঞ্জাল, এই জঞ্জাল কেটে দিবেন। সুইবাদে করে আস্তানা করা হারাম। কিসের আস্তানা? এটা মারেফত পাওয়ার আশা করতেছে না। এটি মারেফতের কোনো দরবার হয় না। মারেফতের জন্য কোরআন হাদিস পড়তে হয়। আল্লাহকে জানতে হলে মারেফত তো জানা, আল্লাহকে জানতে হলে কোরআন হাদিস পড়তে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।